শুরুতেই বলছিলাম যে আজ এমন এক চ্যাপ্টার নিয়ে আলোচনা করব যে চ্যাপ্টারের সঙ্গে কোথাও এই সময়ের সাম্প্রতিক সময়টা ভীষণ রকম জড়িয়ে রয়েছে, পাশাপাশি জড়িয়ে রয়েছে এই রাজ্যের যে পালা বদল, 34 বছর পর যে পালা বদল, তারও একটা কোথাও সুতোর টান। বলার অপেক্ষা রাখে না, বোঝার অপেক্ষাও রাখে না। সিঙ্গুর নন্দীগ্রামের কথা বলছি। বাংলার রাজনীতির দুই ঐতিহাসিক চ্যাপ্টার, এ রাজ্যে পরিবর্তনের অন্যতম দুটি অনুঘটক। তৃণমূলের রাজ্যে পালাবদলের দুই ট্রাম্প কার্ড, দুই মারণাস্ত্র, যার সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় পা রেখেছেন নবান্নের 14 তলায়। কিন্তু তারপর প্রশ্নটা উঠছে, কারণ সিঙ্গুরে আজ পর্যন্ত কোনো শিল্প হলো না। মাঝে কেটে গিয়েছে 10টা বছর। তৃণমূলের ঘোষিত অবস্থান ছিল ইচ্ছুক জমিদাতাদের জমিতে শিল্প হোক। হয়েছে? হয়নি। সিঙ্গুরের 3 ফসলি জমি আজ অনুর্বর। লোহা ইস্পাত মিশিয়ে তাতে ফসল ফলানো কার্যত অসম্ভব। এ রাজ্যে শিল্পের মানচিত্রে সিঙ্গুর এখনো একটা ক্ষত চিহ্ন, যা কোথাও অফ দ্য রেকর্ড মানেন, কোথাও তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রীও। তারপর থেকে এ রাজ্যে ভারী শিল্পের খরা। বাংলার এই শিল্প মানচিত্রে এবার নতুন নাম হচ্ছে দেউচা পাচামি। দেউচা পাচামির নতুন জমি বিতর্ক কোথাও এই মুহূর্তে নবতম সংযোজন বাংলার রাজনীতির অধ্যায়। অনেক জীবনহারা মানুষ, কর্মহারা মানুষ কর্মজীবন খুঁজে পাবে, বাঁচার জীবন খুঁজে পাবে। তার জমি দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে এবং পরিবারকে একজনের কর্মসংস্থান দেওয়া হবে। কিন্তু প্রজেক্টের শুরুই হলো না এখন। কবে চাকরিটা পাবে? উনি কি ক্ষমতায় থাকবেন ততদিন? এই যে বিরাট বেকার সমস্যা, পশ্চিমবঙ্গের রাজ্য ছেড়ে লোককে চলে যেতে হচ্ছে, সত্যি সত্যি যদি এত লক্ষ লক্ষ লোক চাকরি পায় রাজ্যের ভালো। কি এই দেউচা পাচামির জমি বিতর্ক? বীরভূমের মোহাম্মদ বাজারের দেউচা পাচামি গ্রাম, সেখানে প্রস্তাব রাখা হয়েছে কয়লা খনির। যে কয়লা খনির সন্ধান পাওয়া গিয়েছে 5টি গ্রামের 11টি মৌজা নিয়ে এই গোটা প্রকল্পের ভাবনা চিন্তা রয়েছে। প্রকল্প অর্থাৎ হচ্ছে কয়লা খনি। 3,500 একর জমিতে এই প্রকল্প। মাটির নিচে প্রায় 210 কোটি টন কয়লার সন্ধান পাওয়া গিয়েছে। এককভাবে তোলার অধিকার রাজ্যই পেয়েছে। খনি গড়ার দায়িত্ব বর্তেছে বিদ্যুৎ উন্নয়ন নিগমের উপর। রাজ্য সরকার কি শর্তে জমি নেবে? পুনর্বাসন কোথায় হবে? কর্মসংস্থান কি আদেও হবে? এই সমস্ত প্রশ্ন নিয়ে ধোঁয়াশায় রয়েছেন স্থানীয়রা, বিশেষত সেখানকার স্থানীয় আদিবাসীরা। অর্থাৎ সরকার শুধু বলছে পুনর্বাসন দেওয়া হবে, কিন্তু তার রুট ম্যাপ কি, শর্ত কি হবে, জমিদাতারা কিছুই জানেন না। শুধু তাই নয়, এলাকার পরিবেশও এখানে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা জানি যে কোথাও আদিবাসী গ্রামে যদি সেখানে কয়লার খনি, যে 9টি ব্লকের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া গেছে, আইনত 9টি ব্লকের সন্ধান, সেখানে যদি সত্যি সত্যি খনি তৈরি হয়, যদি কয়লা উত্তোলন শুরু হয়, সেক্ষেত্রে সব থেকে বড় প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পরিবেশে। তার সেই পরিবেশ সংরক্ষণ রাখার যে দূষণের সম্ভাবনা, আশঙ্কা রয়েছে, সেই দূষণকে নিয়ন্ত্রণ করারই বা কি রুটম্যাপ রয়েছে, এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে তা স্পষ্ট নয়। সরকারের দাবি প্রকল্প বাস্তবায়িত হলে তা এশিয়ার অন্যতম বৃহত্তম খনি হতে পারে। মাটির নিচে এত কয়লা রয়েছে, তাতে আগামী 100 বছর রাজ্যকে অন্য রাজ্যের দিকে বিদ্যুতের জন্য তাকাতে হবে না। কিন্তু যে জমি বিতর্ককে ভর করে আজ রাজ্যের মাসনাতে মমতা বন্দ্যোপাধ্যায়, সেই জমি বিতর্কই এখানেও ধাওয়া করছে তৃণমূল কংগ্রেসকে। অভিযোগ সেই জোর করে জমি অধিগ্রহণ ইস্যু। যদিও রাজ্য সরকার এক্ষেত্রে বলছে জমি জোর করে নেওয়া হবে না, কিন্তু কিভাবে নেওয়া হবে, কোন শর্তে নেওয়া হবে, তা নিয়ে সুনির্দিষ্ট কোনো নীতি অথবা প্ল্যান অফ অ্যাকশন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মুদ্রা কথা হচ্ছে, যে জমি নীতিকে কেন্দ্র করে, যার ভরসায় এই পালাবদল, এত বড় আন্দোলন, বিক্ষোভ, 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল যমুনার শুরু, তাহলে কি ধরে নেব যে তৃণমূল সরকার, শাসক দল
তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলটি তার যে নীতি, তার যে আদর্শ, সেখান থেকেই সরে এলো। তা নাহলে এখন এই জমি অধিগ্রহণ উচ্ছেদের বিষয়গুলো আসছে কোত্থেকে? আর এই বিষয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপিও। একদিকে পেট্রোল ডিজেলে রাজ্যের কর ছাড় ইস্যু, সঙ্গে বিদ্যুতের দামের পাশাপাশি দেউচা পাচামি এখন বিজেপির কাছে একটা বড় অস্ত্র। ইতিমধ্যে রাজ্যকে জমি নীতি স্পষ্ট করার দাবিও জানিয়েছে বিজেপি। সব মিলিয়ে রাজ্যের শিল্প মানচিত্রে আরও এক ধাক্কা। যে শিল্পের কথা, যে বড় শিল্পের কথা বলা হয়ে যাচ্ছে 10 বছর ধরে, শিল্প আসবে, শিল্প আসবে, প্রতি বছর শিল্পের সম্মেলন হচ্ছে, সামিট হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে, আসলে কি শিল্প আসছে? যদি দেউচা পাচামি প্রকল্প ধরেও নি, তাহলে সত্যি কি তা শিল্পের পর্যায়ে ফেলা যায়? যে রসদ, যে প্রাকৃতিক সম্পদ রয়েছে রাজ্যের, তা বিক্রি করা, এখানে শিল্পের সঙ্গে সত্যি কি সরাসরি যোগাযোগ রয়েছে? কি উন্নয়ন হবে সেখানকার স্থানীয় মানুষজনের? আসানসোল অঞ্চলে পুনর্বাসন কি আজও সম্পন্ন হয়েছে? প্রশ্ন থাকছে এতগুলো, এবং এর সঙ্গে আরও চলে আসছে অনেকগুলো প্রশ্ন রিলেটেড। তা হলো এই 9টি ব্লক এর আড়ালে যে আদৌ একাধিক অবৈধ খনি তৈরি হবে না, এর দায় কি রাজ্য সরকার নেবে? এর গ্যারেন্টি কি রাজ্য সরকার দেবে? রাজ্য সরকার কি এর গ্যারেন্টি দেবে যে এই নতুন কয়লা ব্লক থেকে আরও ডজন খানেক লালার জন্ম হবে না? প্রতি বছর এই রাজ্যে শিল্প সম্মেলন হয়, সেখানে বলা হয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে, মৌ স্বাক্ষরিত হচ্ছে, কিন্তু তারপর সেই সমস্ত এমওইউ যাচ্ছে কোথায়? কোথায় তার অগ্রগতি? কিচ্ছু জানা যায় না। বছর বছর বিজনেস সামিটের নিট ফল কি? চপ শিল্প কি? সেই প্রশ্ন তুলে সোমবারও টুইট করেছেন রাজ্যপাল। আর খুব শীঘ্রই আরও একটা বিজনেস সামিটও হতে চলেছে রাজ্যে। সেখান থেকেও কি আদৌ কোনো রকমের রাস্তা দেখতে পাওয়া যাবে? অনেকগুলো প্রশ্ন আছে, একটা একটা করে সেই সমস্ত প্রশ্নের উত্তর চাইবো সোজাসুজি। তবে সেই সমস্ত প্রশ্নের উত্তর চাওয়ার আগে চোখ রাখছি আজকের আমার বিশেষ প্রতিবেদনের। রাজ্যে শিল্পের ভবিষ্যৎ কি? 11 বছর আগে যে প্রশ্নটি ছিল, বর্তমানেও সেই প্রশ্নই বিদ্যমান। এ রাজ্যে প্রতি বছর সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন হয়। সেখানে চলে প্রতিশ্রুতি আর মৌ স্বাক্ষরের ফুলঝুরি। হাজার হাজার কোটি টাকার বিনিয়োগের কথা বলা হয়, তবে রাজ্যে শিল্পের ভাগ্যে শিকে ছেড়ে না। এমন অবস্থায় রাজ্যের শিল্পক্ষেত্রে জমি অধিগ্রহণ নীতির ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে আরও একটি অস্বস্তির নাম দেউচা পাচামি। দেউচি পাচামিতে এশিয়ার অন্যতম বৃহত্তম কয়লা ভাণ্ডারের হদিশ মিলেছে। রাজ্যের কাছে একক ক্ষমতাও রয়েছে কয়লা উত্তোলন করার, তবে জমি অধিগ্রহণে বাধার সম্মুখীন হচ্ছে রাজ্য। কারণ কি? এলাকার স্থানীয় আদিবাসীরা বলছেন, সরকার কি নীতিতে জমি অধিগ্রহণের কথা বলছে, অধিগ্রহণের শর্ত কি, পুনর্বাসন প্যাকেজের কি হবে, তা তারাই কিছুই এখনো জানেন না। তার জন্য স্বাগত জানাচ্ছি। অন্তত নন্দীগ্রামের মতো জোর করে জমি অধিগ্রহণ করবে না, আদিবাসীদের সঙ্গে বসেই করবেন, এবং সেটা খুব ভালো উদ্যোগ। এবং আমরা চাইছি এটা কখনো আদিবাসীদের গ্রাম উচ্ছেদ করে আমরা কয়লা এই মুহূর্তে আমরা চাইছি না। রাজ্য সরকার যদিও প্রথম থেকে দাবি করে আসছে সকল জমিদাতাদের পুনর্বাসন দেওয়া হবে, মিলবে কর্মসংস্থানের সুযোগও। সিঙ্গুর যেভাবে অধিগ্রহণ করা হয়েছিল আমরা সেভাবে করবো না। আমরা প্রথমে নিজেদের জমি দিয়ে শুরু করবো। যার জমি দেবে তাদের জমি দেওয়া হবে, ক্ষতিপূরণ দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে এবং পরিবারকে একজনের কর্মসংস্থান দেওয়া হবে। এ বিষয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপিও। একদিকে পেট্রোল ডিজেলে রাজ্যের কর ছাড় ইস্যু, সঙ্গে বিদ্যুতের লাগাম ছাড়া দাম। দেউচা পাচামি এখন বিজেপির কাছে আরও এক বড় অস্ত্র। এবং এতে রাজ্য লাভবান হবে, রেভিনিউ বাড়বে। কিন্তু এই প্রসেস কবে শুরু হবে? 2 বছর 3 বছর থেকে আমরা শুনছি। কেন রাজ্য সরকার এখনও জমি অধিগ্রহণ করছে না? আমার মনে হয় জমি অধিগ্রহণের নীতি ঠিক নাই রাজ্য সরকারের। সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, এ রাজ্যে শিল্প জমি বিতর্ককে রাজনীতিতে ব্যবহার করে আজ বাংলার মসনদে তৃণমূল কংগ্রেস। দেউচা পাচামিতে সেই অস্ত্রই এখন বুমেরাং হয়ে ফিরছে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। অন্তত এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। বিরোধীদের আরও প্রশ্ন, বছর বছর শিল্প সম্মেলন হচ্ছে এ রাজ্যে, তার নিট ফল কি? শেষমেশ সেই একই প্রশ্ন বারবার উঠে আসছে, এ রাজ্যে শিল্পের ভবিষ্যৎ কি? রিপাবলিক বাংলা।